فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون এদের পড়াশোনার জন্য যে পদ্ধতিটা, এটা নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি। এটা প্রথমে আয়ত্ত করার জন্য আগে সবাইকে মানে অক্ষরগুলো মুখস্থ করায়। যেমন আমরা সরে সরিয়া, আলিফ বাতা বলেন বা ABCD, এগুলো আমরা আগে তাদের পজিশন অনুযায়ী কোনটা কোন পজিশনে থাকবে সেটা অনুযায়ী, যে 6 ডটের মধ্যে সব কিছু সীমাবদ্ধ। এই 6টা ডটের মধ্যেই যে সীমাবদ্ধ অক্ষরগুলো, সেগুলো আগে আমরা তাদের মুখস্থ করাই। হ্যাঁ, মুখস্থ করানোর পরে তখন আমরা একটা কাগজে লিখে, তখন ওরা হাতে ওদের স্পর্শ করে তারা বুঝতে পারতেছে কি না, তখন তারা আঙ্গুলের স্পর্শ করে যদি বুঝতে পারে যে কোনটা কি মানে পজিশন অনুযায়ী, তখন যদি বুঝতে পারে তখন তখন আমরা কিছু শব্দ লিখি। তো শব্দগুলো লিখে দিলে তখন শব্দ পড়তে পারে, তখন আমরা তাকে বই দিই। আর তখন তারা আস্তে 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 বই পড়তে পারে। আর লেখার ক্ষেত্রে যেটা, সেটা যারা পড়া শিখতে পারে তারপরেই তারা মোটামুটি লিখতে পারে ওই 6 ডটের মধ্যেই। সেটা একটা রাইটিং ফ্রেম নামে একটা আছে, যন্ত্র আছে, সেইটার মধ্যে কাগজ ফিট করলে স্টাইলাস নামে একটা, আপনাদের যেমন কলম, এই যে আমাদের স্টাইলাস বলে ওটা, ওই স্টাইলাস দিয়ে আমরা ওটার মধ্যে জিনিসটা প্রেস করলে তারপরে অপোজিট সাইডে ওই ফোঁটাটা উঠে যায়। সেইভাবে আমরা মানে যেটা বলবেন সেইগুলো আমরা লিখতেও পারি আর কি। আমরা ব্রেল সিস্টেমে পড়ালেখা করি। তো প্রথম আমি যে আরবি 29টা হরফ আছে, সে হরফগুলোকে 6টা ডটের মাধ্যমে প্রত্যেকটা ডট আলাদা আলাদা করে সাজিয়ে মানে হরফগুলোকে দেওয়া হয়। তো সেগুলো আমরা মুখস্থ করি। মুখস্থ করার পরে সেগুলোকে একটা পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয় আমাদের প্র্যাকটিসের জন্য। সেগুলো আমরা হাত দিয়ে প্র্যাকটিস করি, হাতের স্পর্শের আয়ত্তে আনি। ভবিষ্যতের ইচ্ছা হচ্ছে যে আমি কিতাবখানা পড়ব, আলেম হব এবং কোরআনের যে আলো, ইসলামের যে জ্ঞান, সঠিক জ্ঞান যেটা আছে, আর আমি যেটা অর্জন করব সেটা আমি মানুষের মাঝে ছড়িয়ে দেব।